গুড ইভিনিং অ্যাসপিরেন্ট, গুড ইভিনিং টু অল অফ ইউ। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে তোমরা যেমনটা দেখতেই পেয়ে যাচ্ছ যে কেপি কনস্টেবলে যে আমাদের এক্সাম হয়েছিল তার কিন্তু অ্যান্সার কি পিআরবি বোর্ড পাবলিশ করে দিয়েছে এবং তোমরা আশা করি সকলেই দেখে নিয়েছো এতক্ষণে। তবুও আমি তোমাদেরকে একবার জ্ঞাতার্থে কিছু ইনফরমেশান দিয়ে ভিডিওটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যে অ্যান্সার কিটা দিয়েছে সেটা আমাদের অনেকটাই নির্ভুলভাবে পিআরবি এবার পাবলিশ করার চেষ্টা করেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে সবথেকে ভারতীয় সবথেকে পুরনো হাইকোর্ট কোনটা? বোম্বে। কেননা এটা বোম্বে এবং কলকাতা হাইকোর্ট একই সঙ্গে প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে জন কিটস, আমি বলেছিলাম এটা একটা কবিতার লাইন, জন কিটস ঠিক আছে। তারপরে কোন জোড়াটি সঠিক নয়? বিক্রমাদিত্য চৈতন্য ঠিক আছে। অ্যামোমিটার ঠিক আছে। এবং এর পরবর্তীতে ছিল ক্রীড়া জগতে অসামান্য অবদান, অর্জুন পুরস্কার ঠিক আছে। এক্স রশ্মি যেটা ছিল সেটা মূল্যবান পাথর ও ত্রুটির রত্নের ত্রুটি নির্ধারণে, এটা বলেছিলাম যে হার্টের বা ওই ধরনের কিছু হবে না, মূল্যবান পাথরেরই হবে, তো এটা নিয়ে নিয়েছে। হিল স্টেশন দার্জিলিং নিয়েছে। কার্যের একক জুল ঠিক আছে। তারপরে ভিট্রিয়াস হিউমার চোখের ঠিক আছে। ভর ঠিক আছে। ঘুমের অসুস্থতা ঠিক আছে। ছত্তিশগড় আন্তঃসমান ঠিক আছে। ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ কোনটি মানব উন্নয়নের সূচক মাত্রা নয়, আমি বলেছিলাম এটাই হবে, দেখো নিয়ে নিয়েছে এটা। তারপরে হচ্ছে ভারতের স্বরাজ্যবাদী দলের সভাপতি ছিলেন সিআর দাস ঠিক আছে। মোটামুটি আমি যতদূর দেখলাম তোমাদের অ্যান্সার কি ঠিকই আছে, অ্যান্সার কি সেরকম কিছু গড়বড় আমার লাগেনি। তবুও যদি তোমাদের চোখে কারোর কিছু মনে হয় যে কোনো অ্যান্সার একটু গড়বড় লাগছে বা খটোমটো লাগছে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু পিআরবিকে মেল করতে পারো। এবং এবছরের সবথেকে এই অ্যান্সার কি পাবলিশের সবথেকে খুব ভালো দিক হলো এবার কিন্তু একটা গুগল ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এবং গুগল ফর্মে কিন্তু তোমরা আপডেট করে দিতে পারবে যে কখন কোন অ্যান্সারটা তোমাদের ডাউটফুল লাগছে এবং কী কারণে লাগছে, সেটা কিন্তু তোমরা ওখানে আপলোড করার জায়গা পেয়ে যাচ্ছ। বাকি মোটামুটি সমস্ত ঠিকই আছে। ম্যাথগুলো আমি এখনও অতটা ভালো করে দেখতে পারিনি, তো ম্যাথ জিআইগুলো যদি তোমরা কোথাও ডাউট মনে হয় সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এবং এই অ্যান্সার কি মেলানোর পরে তোমাদের কতটা কি দাঁড়াচ্ছে যে মার্কস, সেটা কিন্তু তোমরা আমাদের অবশ্যই জানিও, ঠিক আছে। তো এরপরে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাট আপও অনেকটা ডিপেন্ড করবে এবং কে কীরকম নাম্বার এই অ্যান্সার কি অনুযায়ী পাচ্ছে সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ডেবল হবে, ঠিক আছে। তো চলো আজকে বেশি দীর্ঘায়িত করবো না আর। তো তোমরা সকলে ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও, কালকে নতুন বছর আসছে, নতুন বছর নতুনভাবে শুরু করো এবং এই অ্যান্সার কিটা মিলিয়ে তোমরা অতি দ্রুত দেখে নিও, 7 দিনের টাইম আছে মাত্র। আর সবথেকে বড় বিষয় সেটা হলো হচ্ছে কেপি কনস্টেবলও কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের মতো খুব দ্রুত নিয়োগ হবে এবং আগামী খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের রেজাল্ট আসতে চলেছে। এই অ্যান্সার কি যদি ঠিকঠাকই থাকে, সমস্ত কোনো জায়গায় যদি ভুল টুল না থাকে, তাহলে কিন্তু অতি দ্রুত ধরে নাও জানুয়ারির সেকেন্ড উইকে কিন্তু তোমাদের রেজাল্ট আসছে। আমি তোমাদের এটুকু একটা হিন্ট দিয়ে রাখলাম, জানুয়ারির সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট আসতে চলেছে। এবং মাঠ যদি বলো, মাঠ কিন্তু জানুয়ারি লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যায় বা মাঠের নোটিশ চলে আসার কিন্তু সম্ভাবনা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখনও এই বিষয়ে সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি, যখনই আপডেট পাওয়া যাবে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করব। এবং তোমরা যারা যারা মাঠ করছো তারা কিন্তু খুব ভালোভাবে মাঠ প্র্যাকটিস করো। সামনে ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল যাদের দুটোই আছে তারা অত্যন্ত ভালোভাবে করো। আর যাদের শুধুমাত্র কেপি কনস্টেবল আছে, বলবো ভাই বোন দাদা দিদি যেই হোক না কেন, তোমাদের কিন্তু হাতে আর টাইম নেই, অতি দ্রুত তোমরা শুরু করে ফেলো এবং এরপরে কিন্তু বেশি দেরি হয়ে যাবে। বেশি দেরি হয়ে গেলে কিন্তু তোমরা আবার সেই পস্তাবে, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই রাখি, আর বাকি তোমাদের জন্য আরও অনেক আপডেট আসছে, আরও অনেক কিছু আসছে, আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং খুব দ্রুত তোমরা অনেক সারপ্রাইজ পেতে চলেছো আমাদের চ্যানেল থেকে, ঠিক আছে। চলো, জয় হিন্দ।